আমি গতকাল যেটা দেখলাম, আজকেও যেটা দেখলাম, কিছু কাগজপত্র হাতে কাছে আসছে তো, ওটা দেখার পরে পড়ার পরে মাথাটা খারাপ হয়ে গেছে। এই দেশের সাধারণ মানুষের হাতে আর কোনো ক্ষমতা থাকবে না। এই দেশের সাধারণ মানুষ ভোট দেয় একজন এমপিকে, এমপিরা মন্ত্রী হয়, ক্যাবিনেট ফর্ম করে, সংসদ দেশ চালায়। যা দেখলাম ওনাদের সংস্কারের মধ্যে, ওইখানে রাজনীতিবিদদের কোনো দাম নাই। যারা ভিক্ষুককে একটা পয়সা ভিক্ষা দিতে জানে না, এমন সমস্ত লোকজনকে এনে ওখানে বসানোর চেষ্টা করা হচ্ছে। বিনা ভোটে এই দেশে মানুষকে পরিচালিত করার চেষ্টা করা হচ্ছে, এমন কিছু আমি দেখেছি। আমার দেখা ভুলও হতে পারে, কিন্তু যদি থাকে দয়া করে ওই ধরনের অপকর্ম অপকীর্তি করতে যাবেন না। দেশটা বহুদিন পর ডক্টর প্রফেসর ইউনূস সাহেবের কল্যাণে দেশের মানুষের কষ্টে শান্তির মুখ দেখেছে। দয়া করে দেশকে আর অশান্তির দিকে ঠেলে দেবেন না। ওদের হাতের, ওদের কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না। আমরা সংস্কার যদি করেন, আমরা কারেকশন করব। বিএনপি যে কারেকশন করবে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলেমিশে আমরা সেগুলোকে ঠিক করে জাতির সামনে উপস্থাপন করব। কিন্তু ওই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী, আমদানিকৃত লোক, যারা এই দেশের নাগরিক পর্যন্ত নয়, তাদেরকে দিয়ে আপনারা করবেন আমরা মেনে নেব, এটা কিন্তু ঠিক না। কয়েকজন তথাকথিত বুদ্ধিজীবীর পরামর্শে দেশটাকে কখনোই আর অশান্তির দিকে ঠেলে দিবেন না। আমরা শান্তি চাই। এই দেশে মানুষ বহু জেল জুলুম সহ্য করেছে, আমরাও বহু জেল খেটেছি রে ভাই, বহুদিন। আর জেল খাটতে চাই না। দেশে মানুষকে জেলে দিতে চাই না। দেশের সাধারণ মানুষ ভালো থাকবে, এই কামনাই আমরা করি। দল লোক বোকা পেয়েছেন, যা খুশি তাই বলে যাচ্ছেন, করে যাচ্ছেন। ওই লোকগুলো যারা সংবিধান নিয়ে নতুন করে লিখতে চায় এবং জাতীয় যে 6টি সংস্কার কমিটি রয়েছে, এই সংস্কার কমিটির প্রধান কারা, আপনাকে দয়া করে চিন্তা করে দেখবেন। কোনোদিন তারা কোনো একজন মানুষকে একবেলা ভাত খাইয়ে খেয়েছে না, কোনোদিন আমার সন্দেহ আছে।